হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমাদের পহেলা বৈশাখের বাজার নিয়ে আসছে গতকাল রাতে। তো আসলে হচ্ছে যে আমরা তো পয়লা বৈশাখ ওইভাবে উদযাপন করি না। তো যাই হোক, মাহিরার বাবা এমনিতেই অনেক দিন ধরে বলতেছিল যে ইলিশ পোলাও খাবে। তো কালকে যেহেতু তার বন্ধ ছিল, তো সে বলতেছে যে আজকেই চলো ইলিশ পোলাও খাই। তো কোইন্সিডেন্টলি হয়েছে যে পহেলা বৈশাখও গতকালকে গিয়েছিল। তো এখানে ইলিশ পোলাও রান্না করব, এর জন্য মাছটাকে আগে ভেজে নিয়েছি। এরপর হচ্ছে ওই তেলের মধ্যে পেঁয়াজ, ধনিয়া, জিরা গুঁড়ো, কাঁচামরিচ, একটু বাদাম বাটা, তারপরে একটু মশলাটা কষিয়ে টমেটো দুধ দিয়ে আর কি আমি ইলিশ মাছটা কষিয়ে নিব। আর আমার ইলিশ মাছটা ভেজে নেওয়ার উদ্দেশ্য একটাই, যেহেতু ইলিশ পোলাও রান্না করব মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যেহেতু মাছটা একটু শক্ত শক্ত হয়, ভেঙে না যায় ভাত, আসলে আমার মাছটা পরবর্তীতে আমার একটুখানি ভেঙে গিয়েছিল। সবগুলো না, একটা দুইটা মাছ ভেঙে গিয়েছিল, আর সবগুলো ভালো ছিল। তো যাই হোক, ওগুলো রান্নার কাজটা শেষ করে হচ্ছে যে একটু এখন রাতের বেলা সন্ধ্যার দিকে চলে আসছিলাম আসলে এগুলো রেডি করার জন্য। মাছটা আগে রেডি করে রেখেছিলাম, এখন হচ্ছে যে ভর্তার আয়োজন করব। শুধু ইলিশ পোলাও ভালো লাগবে না, তো দুপুরের জন্য হালকা পাতলা আমি ডিম, ডাল আর হচ্ছে যে ভাত রান্না করেছিলাম। তো মাছটাকে আর একটু কড়া করে ভেজে নিচ্ছিলাম কড়াইতে। আর এটা দিয়ে হচ্ছে ভর্তা হবে, আর আমার লেজ ভর্তাটা খেতে ভালো লাগে। আর আসলে শুধু ইলিশ পোলাও খেতে ভালো লাগবে না, এর জন্য মূলত লেজ ভর্তাটা করেছিলাম। তো আপনারা যারা প্রথমবার লেজ ভর্তা কেউ করেনি, প্রথমবার করতে চান, তারা আমার এই টিপসটা ফলো করতে পারেন। এটা কিন্তু খুব ভালো হয় আর খেতে খুব ইয়ামি হয়। একটু সরিষার তেল দিলে তো টেস্টের অসাধারণ একটা স্বাদ আসে। এটা যদি সাদা ভাতের সাথে একটু ইলিশ ভাজার তেল দিয়ে একটু ভর্তা নিয়ে খেতে পারেন, তাহলে তো কি বলবো, আমার এখনই জিভে জল চলে আসতেছে এটার কথা বলতে যেয়ে। তো আমি কাঁটাগুলোকে বেছে নিচ্ছি একটা একটা করে। আমার এখানে কিন্তু কোনো কাঁটা ছিল না, তার কারণ হচ্ছে সবাই খাবো। আর আমার সবার আগে তো আমার হাজব্যান্ড কাঁটা বাছতে খুব বিব্রত বোধ করে। তো এই জন্য হচ্ছে যে আমি কাঁটাগুলো একটা একটা করে বেছে নিয়েছি। তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা কেটে নিয়েছি, শুকনো মরিচ দিয়েছি। তাও আমি ওটা রেডি করে প্রসেসিং করে রেখে দিয়েছি। এটা এখন করব না, আমি অবশ্যই খাওয়ার আগে দিয়ে করব। আর এখানে হচ্ছে যে আমার একটু খিদে লেগেছিলো, তাই একটু পপকর্ন ভেজে নিয়েছিলাম। তো সন্ধ্যাটা আমি পপকর্ন খেয়েই কাটিয়েছি। মাহিরার বাবার সাথে হাঁটতে গিয়েছে। তো এখন হচ্ছে আমি পোলাওটা বসিয়ে নিব। এখন মাছটাকে তুলে নিচ্ছি আমি ঝোল থেকে। তো হচ্ছে যে এই ঝোলটা দিয়ে কিন্তু রান্না করব, আর আমি কিছুটা অংশ ঝোল রেখে দিব। তার কারণ হচ্ছে যে আমি ওই ঝোলটা কষিয়ে রেখে দিব। তার কারণ হচ্ছে পোলাওর সাথে যদি কেউ নিতে চায় এক্সট্রা ঝোল নিতে পারে, কারণ পোলাওটা যেহেতু একটু শুকনো শুকনো হবে। বাট আমার পোলাওটা অনেক সফট হয়েছিল, খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আমি কিন্তু এই ফার্স্ট টাইম ইলিশ পোলাও রান্না করতেছি, এর আগে কখনো আমি ট্রাই করিনি ইলিশ পোলাও। যাই হোক, ওনাদের উসিলায় আমি রান্না করেছি, আর মাশাআল্লাহ ওনাদের রিজিক হয়তো ভালো ছিল, খুব ভালো হয়েছিল, আর সবাই খুব তৃপ্তি নিয়ে খেয়েছিল। তো যারা যারা সবাই হচ্ছে যে পান্তা ইলিশ, আমাদের হচ্ছে যে ইলিশ পোলাও বৈশাখ, আর সবার হচ্ছে পান্তা ইলিশের বৈশাখ। তো এতটুকু আর কি। তো পানিটা একটু বলক চলে আসছে, যখন পানিটা টেনে আসছিল তখন আমি মাছটা দিয়ে দিয়েছি, আর এই আঁচেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো আমি এখন একটু নাড়া দিয়ে নিচ্ছি, আর এই নাড়ার সময় কিন্তু আমার দুইটা মাছ ভেঙে গিয়েছিল। মনে হচ্ছিল যে আর একটু সাবধানতা অবলম্বন করে নাড়াটা দিলেই ভালো হতো আর কি। মাছটা আগে তুলে নেওয়া উচিত ছিল আমার পাটে পাটে। তো যাই হোক, এখানে পোলাও তো হয়ে গেল। এখন হচ্ছে আমি ভর্তাটা ফিনিশিং দিব। লবণ দিয়ে শুকনো মরিচ ভালোভাবে চেটকিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজগুলোকে ভালোভাবে চেটকিয়ে নিয়েছি। তো এই তো আমার ভর্তাও রেডি হয়ে গেছে। এখন সবাই আসলে আমরা খেতে বসবো। তো যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর যারাই আমার ভিডিওটা দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। তো শুধু ভর্তা হলে হয় না, তো রাতে আবার আমি এক্সট্রা করে আবার বেগুন এনে বেগুন ভাজি করেছিলাম। তো এটাও আমরা পোলাওর সাথে খাবো। তো এই তো ছিল আমাদের আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।